আপনার বিল কত হলো আঙ্কেল? আপনার বিল মানে? আমার বিল? বিলটা তো আমার না, আপনার বিল। আপনি আমার হোটেলে খাইছুইন, আপনি বিল দিবাইন, আমি না। ওহ সরি, আমার বিল কত হলো আঙ্কেল? আপনার বিল হয়েছে 120 টাকা। এত কেন? একটা বার্গার আর স্যান্ডউইচ খেলাম, তাই এত দাম। কি করতাম কইন? বাও বাজার বালানা, জিনিসপত্রের যে দাম সেইটা তো আপনারা জানবেন। এখন আর পুষায় না, আমরা হোটেল লাগর এখন মাথায় হাত। তা ঠিক, আব্বুকেও দেখি রোজ বাজার থেকে ফিরে ঘ্যান ঘ্যান করছে, জিনিসপত্রের দাম বেশি বলে। ওকে আঙ্কেল, খাবারের বিলটা ধরেন। দেইন আঙ্কেল, দেইন। বাজারে তুমি অন্তনে আইলে দেখবেন সব জিনিসের দাম কমব, তখন আমরা কম মূল্যে খাবার বিক্রি করতে পারাম। যদিও বাইরে যাওয়া জিনিসের দাম কোনোদিন কমছে, এইটা কোশ্চিন কালেও শুনি নাই। আজকাল হোটেলে পাবলিক আসা কমে গেছে, এমনি চলতে থাকলে তো আমার হোটেল ব্যবসা লাতে উঠব। আইআইটি বাপ দাদা স্মৃতি আর মনে হয় ধরে রাখতে পারুম না। হোটেল ব্যবসা ছাড়লে কি কইরা খামো? আর কোনো ব্যবসা বাণিজ্য শিখি নাই। বাপ দাদারা হোটেল ব্যবসা করছে, আমিও হেইডাই শিখছি। আর তো কেন কাজও মুই পারি না, দূর চাই, আর ভালো লাগে না। এর চেয়ে কেলাইয়া বসে বসে গান শুনি, কাস্টমারও গান শুনে খুশি হইব। গান চালাইলে কাস্টমার একটা রোমান্টিক পরিবেশ পাইব। গানের তালে তালে হেরা খাবার অর্ডার করব আর খাইব। আমার এটাই লাভ, গান চালাইয়া দেই। বেদে মেয়ে জুড়ে খামায় কথা দিয়েছে, আসবো কইয়ায় আমার জলে খাপালাইছে। এখন আমার কি হবে উপায়? বসে বসে পাছা ধাপড়াই, সময় কাটে না মন কাহা যায়, তোমার কথা ভেবে দিন রাত যায়। আবেগে ভেসে কষ্টে পুড়ে পথে পথে হেঁটে খুঁজে তোমায়। বেদে মেয়ে জুড়ে খামায় কথা দিয়েছে, আসবো কইয়ায় আমার জলে খাপালাইছে। এখন আমার কি হবে উপায়? বসে বসে পাছা ধাপড়াই। এই ওয়েটার, 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 দেখ ওই টেবিলে আপার কি লাগবো? দুটো কাচ্চি দাও আর সাথে কোক। ওকে স্যার। ম্যাডাম, আপনার জন্য স্পেশাল কিছু। না থাক। আচ্ছা ঠিক আছে, আমাকে লাচ্ছি দিও তো। আরে দোস্ত, তোর হোটেলে এমন রোমান্টিক গান বাজতাছে, আজকাল ব্যবসা ভালো চলতাছে মনে হয়। কাস্টমারও তো দেখতাছি অনেক আজ। বেশ বেশ, চালিয়ে যা ব্যবসা। আর ব্যবসা পাছা দিয়া এখন লাল বায়ু বের হইতেছে। আয় আগে বস, কেউ এখানে একটা চেয়ার দেও দেখিনি। কিরে দোস্ত, এতদিন পর কই থেকে উদার হইলি? আর বলিস না, গ্রামের বাড়ি গেছিলাম, জমি নিয়ে একটু সমস্যা হয়েছে। সেই জমি মাপযোগ করে ঠিক ঠিকানা করতেই এত দেরি হইয়া গেল। ফিরে এসে দেখি আমার আর্তের কামলারা আর্তের 12টা বাজায় রাখছে। মালিক না থাকলে যা হয় আর কি। আর্তের কাজ শেষ করে এই আইজ একটু ফিরি হইলাম, তাই ভাবলাম তোর হোটেল থেকে একটু ধুমাইরা যাই। ভালো করেছিস, অনেক দিন আড্ডা দেয়া হয় না, মন মেজাজ ভালো না, তুই এসে ভালাই করছিস। কেন রে, কি হইছে? তোর ব্যবসা তো ভালোই দেখতাছি, কাস্টমার তো অনেক। হোটেলে যত কাস্টমার থাকবো ততই তো ভালা। কাস্টমারের কথা আর বলিস না, দেখতাছিস না সব জোড়া গেতে বৈশা আছে। এরা হোটেলে আসে টাইম পাস করা লাইগা, একটু করে খায় আর অনেকটা করে সময় কাটায় হেরা। এইগুলা কাস্টমার নাকি? নেহাতি আমার ব্যবসা খারাপ যাইতেছে, না হলে এভাবে ঘন্টার পর ঘন্টা জোড়া গেতে বসে থাকতে দিতাম নাকি?
তুই হাসতাছিস, আর আমার তো শরীর জ্বলে যায়। বাপ দাদার এই ব্যবসা ছাড়তেও তো পারি না, আমি আছি মুসিবতে। গান তো বাজাইতাছিস জোলেখার। কৈশোরে তোর গার্লফ্রেন্ডের নামও আছিল জোলেখা, তাই এই শিল্পীর গান শুনিস বারবার জোলেখা নাম থাকার কারণে। আমরা কি মনে করিস বুঝি না, কৈশোরের প্রীতি কি আর ভুলা যায়? আহারে প্রেম আমার, প্রেম আমার। আমি বাঁচি না আমার জ্বালায়। আর শালা তুই বলিস কি, দিব কিন্তু নাকে এক গা কৈশোরের মতো কইরা। আরে দে না, কোনো দিন তো দৌড়ে আমাকে ধরতে পারিস নাই। এক ঘা শুধু মুখেই বলতে পারতে, দিতে আর পারতে না। আরে এত সুন্দর রান্নার সুবাস আসতাছে কোথা থেকে? পাশি এই হোটেলের রান্নাঘর, মনে হয় বাবুচিরা রান্না করতেছে, তাই এত সুবাস পাইতেছ। সুবাসটা নাকে এসো জামটা মারতাছে, মনে হয় এই সুবাসেই এক প্লেট ভাত খাইয়া ফেলা যাইব। তোর যে কথা শুনেই হাসি পায়। আসলে ব্যবসা ভালো না চলায় মন মেজাজ সেই রকম খারাপ। তোকে কি আর কমো। দোস্ত দেখ, তোর হোটেলের সামনে একটা লোক এসে দাঁড়াইয়া আছে। চোর ডাকাত নয় তো আবার? আরে না, সাধু সন্ন্যাসী তন্যাসী হবে মনে হয়। দেখ হেতের পোশাক, সাধুদের মতো কাপড় পরে আছে। এইখানে খাড়াইয়া আছে কেন? আমার কেমন জানি সন্দেহ সন্দেহ লাগতাছে। তুই হুদাই সন্দেহ করতেছিস। সাধু সন্ন্যাসীরা একটু বোকা টাইপের হয়। এরা চুরি ডাকাতি করার কথা ভাবতুই না। এরা আসলে নিরেট বোকা, সরল সোজা। তুই ওই লোকটাকে বোকা বানাতে পারবি? যদি পারিস তবে ভাবব তুই যা বলছিস তাই সত্যি। তোরে এখন থেকে গুরু মানব। এ কি এমন কঠিন কাজ? এ তো আমার বা হাতের খেল। তার আগে বলা, আমাকে কি দিবি যদি আমি জিতে যাই? আরে পারবি না, এই লোক মনে হয় অত সোজা না। পারবি না বোকা বানাতে, অযথা বড়াই করিস না। তুই অযথাই ভাবতেছিস। আরে আমার চেয়ে বড় বাটপার দুনিয়াতে আর দ্বিতীয়টা আছে নাকি? তুই খালি তাকাইয়া তাকাইয়া দেখ, ওরে আমি কেমনে বোকা বানিয়ে ঠকাই। আমি হলাম সেরা বাটপার। তুই দেখ তাস্কি খাইয়া যাইবি, সারা জীবন আমার গুরু মেনে চলবি। অত সহজ কিন্তু হইব না। যাক গে, তোর যখন এত আত্মবিশ্বাস, ওকে, তুই জিতলে এই 10,000 টাকা তোর, আর আমি জিতলে তুই আমাকে 10,000 টাকা দিবি। রাজি? ওকে, লাগাবাজি। হেরে গিয়া পরে মায়াগোর মতো কান্দিস না আবার, দেখিস কিন্তু। কে আছিস? হোটেলের বাবুচিখানায় গিয়ে বাবুচিকে বল সব রকমের সুগন্ধি মশলা দিয়ে তরকারি বাগা চড়াইতে। চারদিকে যেন সুবাস চড়াইয়া পড়ে, এর অন্যথা যেন না হয়। বল গিয়ে এখনই। মালিক কি কইল? শুনলাইন না? তাড়াতাড়ি তরকারির বাগার দেইন, সব মশলা আর সুগন্ধি ভালো কইরা দেইনছে। মালিকের হুকুম, চারদিকে যেন মশলার ঝাঁজ আর সুগন্ধি ছড়াইয়া যায়। জলদি করুইন যে, নাইলে মালিকের বকাচকা একটাও মাটিত পড়ত না। চল দোস্ত, বাইরে যাই। বাবুচি তার কর্ম করেছে, এখন আমাদের কর্ম আমরা শুরু করি। কি মিষ্টি সুবাস আসতেছে এই হোটেলের খাবার থেকে। মনে হয় খাবারের সুবাসে পেট অর্ধেক ভরে গেল গা। আহা, কি সুবাস! কি মশাই, এখানে খাড়াইয়া কি করতেছেন? গাড়ির জন্য খাড়াইয়া রয়েছি, একটা গাড়িও তো দেখতেছি না। দেখলাম নাক টানাতেছেন খালি, কি ব্যাপার? হ্যাঁ, কি কর্ম কইন? এই হোটেলের খাবারের গন্ধ এসে বারবার নাকি ঝামটা দিতেছে। মনে হয় খাবারের গন্ধেই পেটটা অর্ধেক বিড়া গেল। আহা, কি সুবাস! এই জন্যই তো বলি,
আমার হোটেল ব্যবসা লাটে উঠতেছে কেন? আজ বুঝলাম আমার হোটেলে কেন লোক কম আসে। সবাই হোটেলের বাইরে খড়াইয়া সুবাসে পেট বিড়া চলে যায়। সুবাসেই যেহেতু পেট বিড়া যায় তাই লোকজন আর হোটেলের ভেতরে ঢুকে না। বাইরে খাড়াইয়ে যদি কাজ হয় তবে ভিতরে যাওয়ার আর কি দরকার? এইভাবে লোকজন আমাকে ঠকাইতেছে তা আগে বুঝি নাই। আমার হোটেলের খাবারের সুবাসে পেট ভরে কিন্তু আমাকে এ দাম দেয় না। আমার ব্যবসা লাটে উঠব না তো কি হইব? আর তা হইব না বাপু, এখন থেকে দাম নিমু। দামটা দিয়ে যাইন মুরুব্বি। কিসের দাম? ওই যে বললেন আমার হোটেলের খাবারের সুবাসে অন্যের অর্ধেক পেট বিড়া গেছে, হের দাম। আমার হোটেলের খাবারের সুবাসে পেট ভরবাইন কিন্তু হেই সুবাসের দাম দিবাইন না? হেইটা তো হইতে পারে না। তোরা কি কস? হেইটা হইতে পারে নাকি? আন্নে মুরুব্বি, দামটা দিয়ে যাইন, অযথা কথা বাড়াইন নাই। তা তো ঠিকই কইছ বাপু, তোমার হোটেলের খাবারের সুবাসে আমার অর্ধেক পেট ভরছে, হের দাম তো দিতেই হইব। খারাও, দিতাছি। আরে দেও, এইটাই তো আমি চাই। আমার তো চিনো না, আমি কত বড় বাটপার। আইস তোমারে ফাতা বাসে চিপাই ফেলাইছি, বুঝবা? কত ধানে কত চাল দেই মুরুব্বি, অতি সত্তর মূল্য পরিশোধ করুন। এই ঠেলেতে মুদ্রা শব্দ শুনেছ তুমি? হ্যাঁ, শুনেছি। আন্নে এই ঠেলেতে মুদ্রা শব্দ শুনছি? হ্যাঁ, আমরা সবাই শুনছি। এতে কি বুঝাতে চাইতেছেন মুরুব্বি? মূল্য পরিশোধ। কেমনে? যেমনে সুবাসের বাতাসে পেট ভরে তেমনে মুদ্রা শব্দে হয় মূল্য পরিশোধ। এ দেখি আমার চেয়ে বড় বাটপার। এত বাটপারের অভাব। আমার মাথারা কেমন জানি ঘুরতেছে। আমি নাই, আমি শেষ। চরকির লাহান আমার মাথা চক্কর দিতাছে কেন? ধর আমারে কেউ।